ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্যালকনিতে এই যে এই গাছটা হয়েছে, এটা নাকি শাক। কে কী নামে, কার এলাকাতে কোন নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু লাগাইনি, এমনি এমনি হয়েছে। তো চলুন আজকে রান্নার মূল প্রিপারেশনে যাই। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার লাউ দিয়ে পাবদা মাছ রেসিপি শেয়ার করব। এখানে আমি লবণ এবং হলুদ দুটা দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পাবদা মাছটি এই যে কাঠি দিয়ে লেড়ে নিলাম। হাতে ধরলেও হয়ে যায়, হাতেও মাখাইলেও হয়। তো এই যে এভাবে উল্টে পাল্টে লবণ হলুদগুলো আমি মিক্স করে নিয়েছি। এদিকে আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, না হলে মাছ উল্টানো যাবে না, মানে লেগে যাবে। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা টিপস। এখন কিন্তু তেলটা হয়ে গেছে, যেহেতু একটু একটু করে কড়াইয়ের উপর দিয়ে ধোয়া ওঠা শুরু করেছে, ওই ওই অবস্থাতে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। এখানে আমি পাবদা মাছগুলো একটু ছোটো করেই নিয়েছি, যেহেতু লাউ দিয়ে রান্না করব, এই জন্য এভাবে রান্না করলে হচ্ছে কি মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে মানে মিক্স হয়ে যায়, এই জন্য। তো এই যে সব মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু জাল করে নেব যাতে মাছগুলো খুব ভালোভাবে হয়, না হলে মাছগুলো উল্টানোর সময় কিন্তু ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাছগুলো ভালোভাবে হতে হবে। আমি একটা উল্টিয়ে দেখছিলাম যে আসলে হয়েছে কিনা। এই যে হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু আমি বেশি একটা ভাজবো না, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব। পাবদা মাছ না ভেজে রান্না করলেই মজা হয়, তবে মনে হলো যে একটু ভেজে নিই তাহলে ভালো হবে, এই জন্য। তো আমি কিন্তু এক এক করে সবগুলা মাছ আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি। এটা কিন্তু সাবধানেই উল্টাতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। তো এই যে উল্টানো শেষ করে আমি আরও একটু অপেক্ষা করব। এই যে কিছুক্ষণ পর দেখুন আমার মাছ কিন্তু হয়ে গেছে। এটা আমি এক পাশে আলাদা করে এক সাইডে রেখে দিব। এখন এই যে লাউ, এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখে দিয়েছি। এর মধ্যে এখন আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিব। একটা লাউ এখানে পুরোটাই দিয়েছি। এখন এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর কাঁচামরিচ আপনারা কেটেও দিতে পারেন, কিন্তু আমি একটু থেতো করে দিয়েছি, তাতে রান্নার টেক্সচারটা খুব ভালো আসবে। এরপর আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো বলতে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তো সবগুলা মশলাই কিন্তু আমার দেওয়া শেষ। এখন আমি মানে হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিব। লাউয়ে কিন্তু তেমন একটা পানি দিতে হয় না, লাউ থেকে এমনি এমনি পানি আসে। তো কম করেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে উল্টিয়ে দিব যাতে লাউগুলোতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। তো আমি কিন্তু তেল বা রসুন এগুলো কিছুই দেইনি, যেহেতু আমি লাস্টে একটা বাগার দিব, এই জন্য এরকম করে আমি মানে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। আমার লাউ তরকারি কিন্তু সেদ্ধ হয়ে আসছে, ঝোলটাও কমে এসেছে, এই জন্য আগে থেকে ভেজে যে মাছটা রেখেছিলাম, এই মাছটা কিন্তু এক এক করে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু সময় নিয়ে আমি রান্না করব, যাতে মাছটা একটু মশলা বা লাউয়ের সাথে মিক্স হয়ে যায়। এখন আরও কয়েক মিনিট আমি রান্না করে নিব। এভাবে কয়েক মিনিট রান্না করার পর এখন আমি বাগারের প্রিপারেশনে যাব। এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে রসুন, পেঁয়াজ এবং সামান্য পরিমাণ জিরা দিয়েছি। যখন বাদামি হয়ে যাবে তখন কিন্তু এটা ডান। এখন এই যে এটা কিন্তু আমি লাউয়ের মধ্যে ঢেলে দিলাম। এই বাগারটা দিলে লাউয়ের টেস্টটা এত পরিমাণে মজা হয়, আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আমার মূল রেসিপিটি যদি ফলো করে রান্না করেন আশা করি নিরাশ হবেন না। তো দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব মজা ছিল। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটির এই পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশ ভালো লেগেছে একটা লাইক করে দিবেন প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। তো দেখুন আমার রান্না কিন্তু ডান। তো টেক্সচারটা যেরকম এসেছে খেতেও খুব মজা ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।